নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগত। আমি সত্যজিৎ সর্দার, এনইসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট। আজকে আমি আপনাদের সঙ্গে কেস স্টাডি করব। আমরা প্রত্যেক আহ, মঙ্গলবার একটা করে কেস স্টাডি করি এবং আজকের কেস স্টাডির নাম্বার হচ্ছে 18 নম্বর এবং অলরেডি 17টা কেস স্টাডি আমরা করেছি। আমরা কি করি, আমরা একটা স্টককে দেখি এবং সেই স্টকটাকে আমরা কিভাবে আমরা এন্ট্রি করতে পারি, কিভাবে তার বেসটাকে আমরা অ্যানালাইসিস করি প্রাইস অ্যাকশন অনুযায়ী। তার পরবর্তী ক্ষেত্রে কতবার আমরা এন্ট্রি নিতে পারি, কতবার আমরা এক্সিট করতে পারি, কোন কোন জায়গাতে আমরা এক্সিট আসতে পারি, কোন কোন জায়গাতে আমরা এন্ট্রি করতে পারি বারবার ধরে, সেইগুলোকে আমরা দেখার চেষ্টা করি এবং ওভারঅল দেখার চেষ্টা করি যে কত পার্সেন্ট প্রফিট আমরা করলাম, কত দিনে আমরা করলাম, সেটাও কিন্তু আমরা দেখার চেষ্টা করি। আজকে আমরা একটা স্টক দেখবো, সেই স্টকে 3বার আমরা এন্ট্রি করব, 3বারই আমাদের প্রফিট হবে একদম প্রপারলি। বাট সেই এন্ট্রিটা কিভাবে আমরা নেবো, কিভাবে আমরা অ্যানালাইসিস করবো, সেটাই আমরা এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করবো, যাতে আপনারা এই ভিডিওগুলোকে দেখে আমাদের নলেজটাকে বৃদ্ধি করতে পারে এবং ফার্দার যখন লাইভ মার্কেটে এটা হবে, তো সেই জায়গা থেকে যাতে আপনারা ঠিকঠাকভাবে এটাকে দেখে শিখে আপনাদের সেই জ্ঞানটাকে অ্যাপ্লাই করে আপনারাও এই রকম এই ধরনের মুভকে ক্যাপচার করতে পারেন, যাতে আপনাদের প্রফিট হয়। সেই জন্য কিন্তু এই কেস স্টাডিগুলো করা। তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করি, স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করি। তার আগে বলি, যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, তারা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিওগুলো আপনি প্রথমেই দেখে আমরা নলেজটাকে বৃদ্ধি করে সামনে এগিয়ে যেতে পারি। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। দেখুন, প্রথমে আমরা দেখব যে এই স্টকটার নাম কি। এটা হচ্ছে ভারত হেভি ইলেকট্রিক্যালস, এটা স্টকটার নাম এবং এই স্টকটা ডেইলি টাইম ফ্রেমে আমরা অ্যানালাইসিস করছি, তাই। এবং এই যে স্টকটা যেখান থেকে আমরা দেখছি, এই পয়েন্ট থেকে প্রাইস এই লেভেল পর্যন্ত গেছে, রাইট। এই জায়গা থেকে এই লেভেল পর্যন্ত গেছে, এই জায়গা থেকে এই লেভেল, এই লেভেল থেকে এই লেভেল পর্যন্ত গেছে এবং এটা কত 90 দিনে প্রায় 52% মুভ দিয়েছে। এই 90 দিনে 52%-এর মুভের মধ্যে আমরা কতবার এন্ট্রি করতে পারি? প্রথম থেকে প্রথমবার এন্ট্রি, দ্বিতীয়বার এন্ট্রি, তৃতীয়বার এন্ট্রি, 3বার এন্ট্রি নেবো আমরা এখানে। 3বারে কত পার্সেন্ট করে আমরা প্রফিট করতে পারি এবং ওভারঅল 3টে ডেটে আমরা টোটাল কত পার্সেন্ট প্রফিট বার করতে পারি, সেটাও আমরা দেখার চেষ্টা করবো এবং প্রপারলি কোন জায়গায় আমি এক্সিট করতে পারি সেটাও আমরা আলোচনা করবো স্টেপ বাই স্টেপ। তো চলুন আমরা প্রথমে দেখার চেষ্টা করি যে বেসটা কিভাবে এটাকে আমরা দেখবো। দেখুন, এটা হচ্ছে আমাদের প্রাইস অ্যাকশন। প্রাইস অ্যাকশন এবং ফার্স্ট এন্ট্রি, ফার্স্ট এন্ট্রি কিভাবে নেবো এবং প্রাইস অ্যাকশন কিভাবে আলোচনা করবো। দেখুন, প্রাইস এখান থেকে যদি আমরা ট্রেন লাইনকে ড্র করি, ট্রেন লাইন কি, ট্রেন লাইনকে কিভাবে ড্র করতে হয় সব আমরা দেখেছি। ট্রেন লাইন কিভাবে ড্র করে, এবং এখান থেকে রেজিস্ট্যান্স নিচ্ছে কোথা থেকে, এখান থেকে একবার রেজিস্ট্যান্স পয়েন্ট, রেজিস্ট্যান্স ট্রেন লাইন। যেহেতু এখানে লোয়ার হাইগুলোকে আমরা দুটো লোয়ার হাইকে পয়েন্টকে কানেক্ট করে আমরা ট্রেন লাইনকে ড্র করেছি। এখানে রেজিস্ট্যান্স নিয়েছে, এখানে রেজিস্ট্যান্স নিয়েছে, এখানে রেজিস্ট্যান্স নিয়েছে, এখানে রেজিস্ট্যান্স নিয়েছে এবং প্রপারলি বারবার ধরে রেজিস্ট্যান্স নিয়ে নিচের দিকে নামছে। নামার পরে ফাইনালি আমরা দেখলাম যে রেজিস্ট্যান্স এখানে ব্রেক করেছে, কোথায়, এই জায়গাটায়। কিন্তু সে রেজিস্ট্যান্স ব্রেক করার আগে যদি আমরা একটু এর সাপোর্ট লেভেলকে দেখার চেষ্টা করি, দেখুন এখানে কিন্তু একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল করে সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠছে উইথ হাই ভলিউম, তার মানে এখানে অলরেডি বায়াসটা আছে, সেটা আমরা বুঝতে পারলাম। তারপর দেখুন এখানে স্ট্রং বুলিশ ক্যান্ডেল তৈরি করেছে। তারপর দেখুন এখানে ঠিক এই লেভেলটাতে যদি আমরা একটু দেখি, এই যে লেভেলটা, রাইট, এই লেভেলটাতে কি দেখতে পাচ্ছি আমরা, এই লেভেলটাকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফলস ব্রেক ডাউন হয়েছে। এটা বিশাল একটা বড় রেড ক্যান্ডেল দিয়ে ব্রেকডাউন হচ্ছে, তারপরের ক্যান্ডেলটা কিন্তু গ্রিন ক্যান্ডেল, তার মানে কি, তার মানে এখানে ট্র্যাপ হয়েছে, ফলস ব্রেকডাউন হয়ে প্রাইস উপরের দিকে উঠছে এবং প্রপার গ্রিন ক্যান্ডেল করে অ্যাভারেজ ভলিউমের উপর ভলিউম দিয়ে প্রাইস এখানে ব্রেকআউট করছে। তার মানে যে প্রাইসের মধ্যে এখানে বাইং স্ট্রেংথ আছে, কারণ বারবার ধরে দেখুন বাইং ভলিউমগুলো কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং এখান থেকে কিন্তু স্ট্রং বুলিশ ক্যান্ডেল তৈরি করছে। দেখুন স্ট্রং বুলিশ ক্যান্ডেল, স্ট্রং বুলিশ ক্যান্ডেল তৈরি করছে, স্ট্রং বুলিশ ক্যান্ডেল তৈরি করছে, রাইট। এক্ষেত্রে দেখুন স্ট্রং রেড ক্যান্ডেল হচ্ছিল বারবার ধরে যখন প্রাইস নিচের দিকে নামছিল, বাট এখানে দেখুন স্ট্রং বুলিশ ক্যান্ডেল তৈরি, তার মানে এখানে বাইং ইন্টারেস্ট বেশি হচ্ছে, প্লাস ট্রেন লাইন ব্রেকআউট হচ্ছে, প্লাস ট্রেন লাইন ব্রেকআউট হওয়ার আগে এখানে কিন্তু ফলস ব্রেকডাউন হয়ে একটা ট্র্যাপ হয়ে প্রাইস উপরের দিকে উঠছে, যাতে এটা আমরা বুঝতে পারি যে প্রাইসের মধ্যে এখানে ট্র্যাপ হয়েছে কারা, রিটেল ট্রেডাররা, এবং এখানে কারা বাই করেছে, স্মার্ট মানি, এবং তারা প্রাইসকে পুশ করে উপরের দিকে নিয়ে যেতে পারে। তো আমরা এখানে বেসটা দেখলাম, আমি এখানে এন্ট্রি করবো না। আমি ব্রেক যখন করলো, ট্রেন লাইনকে ব্রেক করলো, তখন আমি এন্ট্রি করবো না। আমি এন্ট্রি করবো কখন, যখন রিটেস্ট করতে আসে, দেখুন প্রপারলি রিটেস্ট করতে আসে, রিটেস্ট করার পরে কিন্তু আমি এন্ট্রি করবো কোথায়, এই ক্যান্ডেলের উপরে, রাইট। আমার স্টপ লস কোথায় থাকবে, এর নিচে। কোথায় আমি এন্ট্রি করবো, আবার আপনাকে দেখাচ্ছি। আমরা এন্ট্রি করবো এই রিটেস্ট যখন করলো, এই ক্যান্ডেলের উপরে আমার এন্ট্রি থাকবে, স্টপ লস কোথায় থাকবে, এখানে। তো আমি এইটার রিস্ক নিয়ে আমি এন্ট্রি করবো। এটা আমাদের ফার্স্ট এন্ট্রি। কোথায় দেখে, কিভাবে দেখে ফার্স্ট এন্ট্রি করলাম, রিটেস্টে এন্ট্রি করলাম। কোথায় রিটেস্টে, ট্রেন লাইন রিটেস্টে। ট্রেন লাইন রিটেস্ট করার ব্রেক করার পরবর্তী ক্ষেত্রে রিটেস্ট যখন করছে, সেটা আমাদেরকে কি বলবার চেষ্টা করে ট্রেন লাইন, যে ভাই ট্রেন্ড চেঞ্জ হলো। প্রাইস যেভাবে এখান থেকে নিচের দিকে নামছিল, প্রাইস যেভাবে এখান থেকে লোয়ার হাই লোয়ার লো করতে করতে নিচের দিকে নামছিল, সেই লোয়ার হাই লোয়ার লোটা করতে করতে যে নামাটা কমপ্লিট করলো এবং এখান থেকে যে প্রাইস একটা আপ ট্রেন্ডে যেতে পারে, তার ফার্স্ট সিগন্যাল দিল
যখন ট্রেন্ড লাইনকে ব্রেক করলো, যখন সেকেন্ড কনফার্মেশন দিল, যখন সেই ট্রেন্ড লাইনে রিটেস্ট করতে আসে, এটাকে বলা হচ্ছে রিটেস্ট। ওকে, এখানে আমি ফার্স্ট এন্ট্রি করলাম। এটা গেল আমাদের ফার্স্ট এন্ট্রি এবং প্রাইস অ্যাকশন অনুযায়ী আমরা এন্ট্রি নিলাম। এবং সেকেন্ড এন্ট্রি কোথায় করব? এই জায়গাটায়। কোথায়? এখানটায়। এটা আমাদের সেকেন্ড এন্ট্রি। কেন সেকেন্ড এন্ট্রি? ভালো করে বোঝার চেষ্টা করুন। প্রাইস এখানে রিটেস্ট করেছে, করার পরে প্রাইস উপরের দিকে উঠেছে। ওঠার পরে যখন প্রাইস আবার ফিরে এসছে, কোথায় ফিরে এসছে? প্রিভিয়াসলি যেখানে রেজিস্ট্যান্স ছিল, এই জায়গাটায় এটা করেছে। এবং এটা কি গ্যাপ বলা হয়? এটাকে বলা হচ্ছে নোভিস গ্যাপ। নোভিস গ্যাপ গ্যাপ কি? এটা নিয়ে আমরা গত সপ্তাহে বা তার আগের সপ্তাহে আমরা এই আমাদের যে কেস স্টাডিতে আমরা আলোচনা করেছিলাম। নোভিস গ্যাপ হচ্ছে সেটা যে ট্রেন্ডিং রেড ক্যান্ডেল কি ছিল? আগের ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল। রেড ক্যান্ডেল মানে প্রাইস নিচের দিকে নামছে এবং তারপরে দেখুন গ্যাপ ডাউন ওপেন হয়ে প্রাইস উপরের দিকে ক্লোজ হচ্ছে, যেটাকে আমরা কি বলি? নোভিস গ্যাপ বলি। নোভিস গ্যাপ একটা স্ট্রং বুলিশ সাইন দেয় এবং যেটা আমাদেরকে এটা বলবার চেষ্টা করে যে এখানে স্ট্রং বায়াস আছে, প্রাইসকে উপর দিকে তুলতে পারে। ১ নম্বর হচ্ছে নোভিস গ্যাপ, ২ নম্বর হচ্ছে সিআইপি লেভেল। এখানে কিন্তু আমরা ট্রেড করতে পারি এবং প্রপারলি সেকেন্ড এন্ট্রি কিন্তু আমরা এই লেভেলের উপরে নিতে পারি। ওকে? এটা গেল আমাদের সেকেন্ড এন্ট্রি। তো সেকেন্ড এন্ট্রি আমরা নোভিস গ্যাপে নিলাম। এরপরে যখন প্রাইস উপরের দিকে উঠছে, আমার ফরে আছে, আমি কি করব? থার্ড এন্ট্রি করব। থার্ড এন্ট্রি কোথায় করব? যখন দেখুন প্রাইস উপরে ছিল, রেজিস্ট্যান্স নিয়ে নিচের দিকে নেমেছে। এখানে রেজিস্ট্যান্স নিয়েছে, এখানে রেজিস্ট্যান্স নিয়েছে। ব্রেক করার পরে এখানে সাপোর্ট নিচ্ছে, প্লাস এখানেও কিন্তু সাপোর্ট নিয়ে গ্যাপ করে প্রাইস উপরের দিকে উঠছে। তো আমি এখানেও কিন্তু আমার প্রপার এন্ট্রি করতে পারি, যেটাকে আমরা কি বলি? আমাদের সিআইপি বলি। আমরা এখানেও সিআইপি প্লাস নোভিস গ্যাপে ট্রেড করলাম। এখানেও কিন্তু প্রপার প্রফেশনাল গ্যাপ প্লাস আমাদের যে সিআইপিতে আমরা ট্রেড করলাম। থার্ড এন্ট্রি আমরা এখানে করলাম। তো ফার্স্ট এন্ট্রি আমরা কোথায় করেছিলাম? ফার্স্ট এন্ট্রি করেছিলাম এখানে। সেকেন্ড এন্ট্রি কোথায় করলাম? এখানে। থার্ড এন্ট্রি কোথায় করলাম? আমরা এখানে। ওকে? তো ফার্স্ট এন্ট্রি, সেকেন্ড এন্ট্রি, থার্ড এন্ট্রি তো আমাদের হয়ে গেল। এবার আমাদের তো এন্ট্রি তো করলাম। এন্ট্রিটা করার পরবর্তীতে কিন্তু আমাকে তো এক্সিট তো করতে হবে। তো চলুন এক্সিটটা দেখি। তার আগে দেখার চেষ্টা করি এই যে আমরা আমাদের যে সিআইপি ট্রেড করলাম, সেই সিআইপি ট্রেডটা আমাদের কোথায় শেখানো হয়েছে? দেখুন আমাদের একটা কোর্স আছে যেটা খুব মানে খুব কম প্রাইসের একটা কোর্স, টেকনিক্যাল অ্যানালিসিস সহজ পাঠ। যার লাইফ টাইম ভ্যালিডিটি পাবেন এবং জাস্ট 49 টাকা। প্ল্যাটফর্ম চার্জ নিয়ে ৳৬০। এখন তো ৳১০০ একটা বিরিয়ানি চলে আসে। আপনি একটা এক প্লেট বিরিয়ানি খাবেন, শেষ হয়ে যাবে। বাট একটা কোর্স আপনি ৳৪৯ পাচ্ছেন এবং সেটা অলরেডি লাইফ টাইম ভ্যালিডিটি পাবেন আপনি। শুধুমাত্র আমাদের প্ল্যাটফর্ম আমাদের ওবিটি একাডেমিকে ইনস্টল করতে হবে। ইনস্টল করে আপনি কিন্তু এই অ্যাক্সেসটা পেতে পারেন। জাস্ট ৳৬০ আপনি পেমেন্ট করে। লাইফ টাইম ভ্যালিডিটি যাতে সবাই এটাকে অ্যাক্সেস করতে পারে, দুটো সুইচিং স্ট্র্যাটেজি আছে, স্টেপ বাই স্টেপ আলোচনা করা হয়েছে। মডিউল হিসেবে ভাগ করা হয়েছে। ৯ টা মডিউলে কনভার্ট করা হয়েছে সমস্ত ভিডিওগুলোকে। স্টেপ বাই স্টেপ আপনাকে দেখতে হবে। দেখে আপনার নলেজকে বৃদ্ধি করে আপনি ট্রেড করতে পারবেন। এবং সেই ট্রেডটাই এটা হচ্ছে সিআইপি ট্রেড এটা। এবং এই স্ট্র্যাটেজিটা অলরেডি এখানে শেখানো হয়েছে। স্টেপ বাই স্টেপ কিভাবে করতে হবে, তার প্রবাবিলিটি এনহান্সার পয়েন্ট কি, কোন জায়গাতে ট্রেড করব, কোন জায়গাতে ট্রেড করব না, সব এখানে আলোচনা করেছে ডিটেইলসে। খুব সহজে আপনি কিন্তু এই এন্ট্রিগুলো করতে পারেন। রাইট? এটা কিন্তু আপনাকে বুঝতে হবে এবং আমাদের এই কোর্সটা মানে বাই করতে পারেন। যদি কোনো সমস্যা হয় হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশনে, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ফোন নাম্বারও দেওয়া আছে, আমার সঙ্গে ফোনেও কন্ট্যাক্ট করতে পারেন। তো চলুন আমরা দেখার চেষ্টা করি এক্সিটটা আমরা কোথায় করব। আমরা ৩ বার এন্ট্রি নিয়েছি। ৩ টে এন্ট্রির সুযোগ আমরা দেখেছি। আমাকে ৩ টে এক্সিটের সুযোগ আমি আপনাকে দেখাবো, যাতে আপনার পোটেনশিয়াল প্রফিটটাকে আপনি ধরে রাখতে পারেন। দেখুন প্রাইস এখানে উঠেছিল, এতে প্রাইস নেমেছে। প্রিভিয়াসলি সাপোর্ট এরিয়াতে সাপোর্ট নিয়েছে। আবার উপরের দিকে উঠেছে সেম জায়গায়। দেখুন সেম লেভেল রেজিস্ট্যান্স লেভেল গিয়ে এই যে ক্যান্ডেলটা একটা স্ট্রং বেয়ারিশ ক্যান্ডেল তৈরি করেছে এবং তার ভলিউমকে দেখুন, হাই ভলিউম। এই যে ভলিউম, এত বড় রেড ভলিউম কিন্তু প্রিভিয়াসলি দেখা যায়নি। রাইট? প্রিভিয়াসলি কিন্তু দেখা যায়, তার মানে এখানে ভালো রকম সেল হয়েছে। সেল হয়েছে মানে এখান থেকে প্রাইস নামতে পারে। আমি তার পরের ক্যান্ডেলটা দেখলাম ফলো থ্রু করল। আমি কিন্তু এই ক্যান্ডেলে আমার পজিশন থেকে আমি বের করি। এই পজিশন থেকে আমি বেরিয়ে যেতে পারি। এটা আমাদের ফার্স্ট এক্সিট। সেকেন্ড এক্সিট কখন হবে? যখন এই যে লেভেলটা, যে লেভেলটাতে ধরে রেখেছিল, সাপোর্ট লেভেলটাকে ধরে রেখেছিল, যখন এই সাপোর্ট লেভেলটাকে ব্রেক করলো, এই জায়গাতে কিন্তু আমি আমার সেকেন্ড এক্সিট করতে পারি। রাইট? ব্রেক করলো সাপোর্ট লেভেলকে। সাপোর্ট লেভেলকে ব্রেক করার পর যখন আবার রিটেস্ট করতে আসে, যেটাকে আমরা বলি কি? সিআইপি। সিআইপি চেঞ্জ ইন পোলারিটি হলো। সেই জায়গাটা যখন রেজিস্ট্যান্স মানে সাপোর্ট লেভেলটাকে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে, সেই সময় কিন্তু যখন একটা প্রপারলি বেয়ারিশ ক্যান্ডেল তৈরি করলো, সেখানেও কিন্তু আমি আমার পজিশন থেকে বেরিয়ে যেতে পারি। এটা আমাদের থার্ড এক্সিট হবে। তো ফার্স্ট এক্সিট এখানে, সেকেন্ড এক্সিট এখানে, থার্ড এক্সিট এখানে। ওকে? আমি এক্সিট করে গেলাম। আমি যেকোনো জায়গায় এক্সিট করতে পারি। আপনার নলেজ যত বৃদ্ধি পাবে তত তাড়াতাড়ি আপনি পোটেনশিয়াল প্রফিটকে বুক করার জন্য আপনি এখানে আপনার পজিশন থেকে বেরিয়ে যাবেন, এক্সিট করবেন। যত আপনি তাড়াতাড়ি এক্সিট করবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনি প্রফিট হওয়ার সম্ভাবনা বেশি বৃদ্ধি পাবে। পোটেনশিয়াল প্রফিটটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বেশি পাবে। এবার আমরা দেখি যে যদি আমরা ১ম এন্ট্রি, যেটা আমরা ১ম এন্ট্রি করেছিলাম এখানে, ফার্স্ট এন্ট্রি যখন আমরা এখানে করেছিলাম, আর যদি আমরা ফার্স্ট এক্সিটে বেরিয়ে যাই, রাইট? এক্সিটে বেরিয়ে যাই। তো সেই ফার্স্ট এক্সিট যখন আমরা করলাম, এই পজিশন থেকে এই পজিশনে আমি কত পার্সেন্ট প্রফিট করলাম কত দিনে? ১১১ দিনে প্রায় ৩৭% আমি প্রফিট করলাম। যদি আমি ১ম এন্ট্রিটা নিই এবং আমার ১ম এক্সিটে বেরিয়ে যাই, রাইট? এটা গেল ১ম এন্ট্রি।
যদি আমি সেকেন্ড এন্ট্রিতে যাই, দেখুন সেকেন্ড এন্ট্রি যদি আমি করি, দেখুন সেকেন্ড এন্ট্রি কোথাও করেছিলাম আমি, নোভিস গ্যাপের উপরে আমি এন্ট্রি করেছিলাম। এখানে যদি আমি এন্ট্রি করি আর যদি আমি ফার্স্ট এক্সিটে বেরিয়ে যাই, সেক্ষেত্রে আমার কত প্রফিট হবে? 85 ডেজে 27%, রাইট? এরপরে আমি একদম ক্যালকুলেশন করে আপনাদেরকে বলবার চেষ্টা করছি। এরপর যখন আমরা থার্ড এন্ট্রি নিয়েছিলাম, থার্ড এন্ট্রি নিয়েছিলাম সিআইপিতে, এর উপরে এন্ট্রি নিয়েছিলাম। এখানে যদি আমি এন্ট্রি নিতাম, আমি যদি এই যে ফার্স্ট এক্সিটে বেরিয়ে যেতাম, কেন ফার্স্ট এক্সিট বলছি? কারণ আমি সেকেন্ড এক্সিটেও বেরোতে পারেন, থার্ড এক্সিটেও বেরোতে পারেন, বাট ফার্স্ট এক্সিট এই কারণে বলছি কারণ যখন আপনি এটার উপরে মাস্টারি করবেন, যখন আপনি বারবার ধরে দেখবেন, প্রফিট করবেন, বুক করবেন, তখন কিন্তু আপনার একটা চলে আসবে যে আপনি দেখেই বুঝতে পারবেন যে প্রাইস এখান থেকে নামতে পারে। নতুন হাই তৈরি করছেন আপনি, আমরা প্রফিটকে ম্যাক্সিমাইজ, প্রফিটকে বুক করে নিতেই পারেন। প্রাইস যদি এর উপরে উঠে যেতে পারে উঠে যায়, বাট আপনি তো প্রফিটে বিক্রি করলেন, লসে বিক্রি করলেন, আমরা ভালো রকম প্রফিট হবে। আমি দেখাবো টোটালি আমরা কত প্রফিট হবে। আর যদি আমি ফার্স্ট এক্সিটে যদি আপনি প্রফিট বুক করে নেন বা থার্ড এন্ট্রিতে, তখন কিন্তু আপনি 55 দিনে প্রায় 18% প্রফিট এখানে বুক করবেন। তো ওভারঅল যদি আমি দেখি, ওভারঅল যে জায়গাটা, ওভারঅল আপনি প্রথমে কত করেছিলেন? 37%, সেকেন্ড আপনি কত করলেন? 27%, তারপর করলেন 18%, মোট আপনি 82% প্রফিট এখান থেকে বার করলেন একটা সিঙ্গেল ট্রেডে, তিনবার ট্রেড নিয়ে। শুধুমাত্র ধৈর্য ধরে বসে থেকে প্রপার লোকেশনে যখন আসছে সেই জায়গাতে যে এন্ট্রি করে, একটাই ট্রেড তিনবার এন্ট্রি নিলেন, তিনবারই প্রফিট, আর তিনবারের টোটাল প্রফিট হচ্ছে আমরা 82%। এটা হচ্ছে ট্রেডিং, এবং প্রফেশনাল ট্রেডাররা কিন্তু এইভাবেই ট্রেড করে। তারা কিন্তু তাড়াহুড়ো করে ট্রেড করে না, প্রপার সেটআপে আসে, বারবার ধরে। এটাকে বলা হয় পজিটিভ পিরামিডিং। আমি তিনবার এন্ট্রি নেওয়া মানে ফার্স্ট বার এন্ট্রি এখানে করলাম, সেকেন্ড বার এন্ট্রিটাকে আমরা কি বলবো? পজিটিভ পিরামিডিং। থার্ড বার এন্ট্রিটাকে বলবো পজিটিভ পিরামিডিং। তো পজিটিভ পিরামিডিং করার উদ্দেশ্য যাতে আরো বেটার আপনি প্রফিট বার করতে পারেন, পোটেনশিয়াল প্রফিটটাকে আরো বাড়াতে পারেন। প্রথমে মুভ দিয়েছিল কত? ফার্স্ট মুভ দিয়েছিল কিন্তু 55%-এর মতন। সেই জায়গা থেকে কিন্তু আমি 82% মুভ পাচ্ছেন এখানে, শুধুমাত্র তিনবার পজিটিভ পিরামিডিং করার জন্য। ওকে? এটা কিন্তু আপনাকে বুঝতে হবে, এবং এই টোটালটা আমরা কিন্তু আমাদের এই ১ বছরের কোর্সে কিন্তু ডিটেইলসে করে থাকি। একদম আমাদের স্টেপ বাই স্টেপ আলোচনা করে থাকি, এবং এর সঙ্গে আমরা ভিএসএ কনসেপ্ট, এর সঙ্গে আমরা কিন্তু ডিমান্ড সাপ্লাই কনসেপ্ট, এর সঙ্গে আমরা স্মার্ট মানি কনসেপ্টকেও অ্যাড করে রাখি, যাতে আপনাদের আরো নলেজ বৃদ্ধি পায় এবং আরো অ্যাকুরেটলি কোন লেভেলে আপনি এন্ট্রি করবেন এবং কোন লেভেলে এক্সিট করবেন সেটা আরো বেটারলি আপনি ডিসাইড করতে পারেন, সিদ্ধান্ত নিতে পারেন। তার জন্য কিন্তু আমরা ডিটেইলসে এই কোর্সের মধ্যে ১ বছর ধরে স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করি, মার্কেট অ্যানালাইসিস করি, এবং স্টেপ বাই স্টেপ আলোচনা করি যাতে আমরা সমস্ত নলেজ নিয়ে আপনি ট্রেড করতে পারেন। কারণ আমরা একটাই ট্যাগলাইন, আগে শিখুন তারপরে ট্রেড করুন। রাইট? আশা করি এই ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন। যদি আপনার নলেজ বৃদ্ধি পায় এই ভিডিও থেকে, তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধু-বান্ধবদের সঙ্গে বেশি, বেশি করে শেয়ার করুন। যাতে তারাও এগুলোকে দেখে শিখে ট্রেড করতে পারে। কারণ আমি সবসময় একটা কথা বলি যে যদি আপনি উইদাউট নলেজে কারোর টিপসে, কারোর রেকমেন্ডেশনে যদি আপনি ট্রেড নেন, সেটা যদি লস হয়, লসটা কিন্তু আপনারই হবে, অন্য কারোর কিচ্ছু হবে না। কারণ টাকাটা আপনার। তো সেই জায়গা থেকে আগে শিখুন, তারপরে ট্রেড করুন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, রিস্কে বাজারে ট্রেড করুন, ক্যাপিটাল গ্রো।